নমিতা, এবছরের পুজোটা স্পেশাল কেন? স্পেশাল কারণ প্রথমত আমার ভাইয়ের বিয়ে হয়েছে, নতুন বউ এসেছে, সেইভাবে দেখতে গেলে একদম স্পেশাল। ওকে চারিদিক থেকে মানে সবাই মিলে একটুখানি গাইড করে দেওয়া। এটা কি স্পেশাল হলো? না, নতুন মেম্বার বেড়েছে, মেয়েদের দিকে একটু দল ভারী হয়েছে, সেটাই স্পেশাল একটা। আর পাশাপাশি হবু জামাই হতে চলেছে এই বাড়িতে, সেটা হচ্ছে যে আমাদের ভাস্বর কেমন লাগছে এই বাড়ির একজন হতে? দেখো, আমি তো এখানে আগেও এসেছি পুজোয়, হ্যাঁ, নবমিতার সঙ্গে অনেক দিনের পরিচয়, গৌরবের সঙ্গেও। আলাদা করে পুজো দেখার কিছু নেই, তবে হ্যাঁ, অ্যাটেনশনটা এবার একটু বেশি। তো এইখানে পুজো মানে অন্য 5টা পুজোর থেকে আলাদা। এবাড়ির লক্ষ্মী পুজোতে ঢাক বাজে, তারপরে এবাড়িতে যে রিচুয়ালস মেনে এখানে লক্ষ্মী পুজো হয়, অনেক কিছুই নিয়ম মেনে আর কি, সেটা এবারে এসে তোমার কেমন ফিল করছো? আমি এগুলো অবশ্য আগে কখনো দেখিনি, সেগুলো আজকে দাঁড়িয়ে অঞ্জলি দিয়েছি আমি সবার সঙ্গে, ঢাক বাজা দেখেছি। এবং এত বড় লক্ষ্মী পুজো খুব একটা বাড়িতে দেখা যায় না, হয় না, ভাল লাগছে বেশ। প্রচুর মিষ্টি খেয়েছি। দর্শকদের জানাও আজকে খাওয়া দাওয়া কিরকম আয়োজন? মেনু বলতে ওই তোমার 64 মানে 60 ইয়ার্স অব্দি একই রকম মেনু রয়েছে, একটু অদল বদল হয়। ওই তোমার লুচি মানে সকালে ওই খিচুড়ি আর লাবড়া হয়, আর রাতে তোমার লুচি, 3-4 রকমের তরকারি, মানে আলুর দম, তারপরে এখানের একটা স্পেশালিটি আছে বেগুন বাসন্তিটা হয়, আর পনির, আর তোমার মিষ্টি আছে, পায়েস আছে, চাটনি, আরো কিছু একটা 2-3টে আছে, আমার মনে নেই এই মুহূর্তে।